হ্যালো এভরিওয়ান, মাই মেমোরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ অথচ খুব মুখরোচক রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আর লাগছে ভেজানো সাবু, সেটা বড় দানারও হতে পারে, ছোটো দানারও হতে পারে। আর লাগছে ধনেপাতা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই সব সবজিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম আর টমেটো। প্রথমে কড়াইয়ের তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো কুচি করে রাখা আলু। আলুটা আগে দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা নুন অ্যাড করতে পারেন বা সব সবজিগুলো দিয়ে একবারেও নুন দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম নরম আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো, সেটাও নরম, সেই জন্য লাস্টেই দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দেবো হলুদ, তারপর ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে সমস্ত কিছু নেড়ে নিতে হবে। চাইলে আপনারা একটু জলও অ্যাড করতে পারেন, আমি জল দিইনি। তারপর দিয়ে দিচ্ছি ভেজানো সাবু। জলটা অবশ্যই ছড়িয়ে নিয়ে নিতে হবে। দিয়ে সমস্ত ভেজিসগুলোর সঙ্গে ভালো করে সাবুটাকে নেড়ে নিতে হবে। দেখতে হবে সাবুটার যেন সমস্ত জলটা ছড়ানো থাকে। তারপর আমি অ্যাড করছি বাদামটা আপনারা ভেজেও দিতে পারেন, আমি মশলাদার বাদাম দিচ্ছি, তাই ভাজিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি সাবুর একটি মুখরোচক রেসিপি বা ঝরঝরে সাবুর খিচুড়ি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।